আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক মাধ্যম বিশ্বজুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে অ্যাপস্টেইন ফাইলস। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত ৩০ লাখ নথি প্রকাশের পর গোটা দুনিয়ার বিবেকবান মানুষের চোখ কপালে উঠেছে। যেসব নথিতে উঠে এসেছে ছোট ছোট নাবালিকা শিশুসহ নারীদের সাথে ঘটে যাওয়া বিকৃত যৌন অপরাধের রোমহর্ষক নানা প্রমাণ, যেখানে এসেছে বিশ্ব রাজনীতির শীর্ষ নেতা, রাজ পরিবারের সদস্য থেকে শুরু করে বিনোদন জগতের মহা তারকাদের নাম, যে কারণে বৈশ্বিক রাজনীতিতে সৃষ্টি হয়েছে তোলপাড়। কিন্তু কি সেই অ্যাপস্টেইন ফাইল, আর কেনই বা এত আলোচনা, জানাচ্ছেন এসআই রাজ। বিশ্বজুড়ে এখন সবচেয়ে আলোচিত নাম অ্যাপস্টেইন ফাইল। মূলত যুক্তরাষ্ট্রের যৌন অপরাধী, নারী পাচারকারী ও ধনাঢ্য ব্যবসায়ী জেফ্রি অ্যাপস্টেইনের অপরাধমূলক কর্মকাণ্ডের নথিগুলোই অ্যাপস্টেইন ফাইল নামে পরিচিত, যার বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের নিয়ে যৌন অপরাধের এক বিশাল চক্র গড়ে তোলার অভিযোগ ছিল। গত কয়েক মাস ধরে এই ফাইলগুলো প্রকাশের দাবিতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ওপর ব্যাপক চাপ তৈরি হচ্ছিল। এমনকি খোদ রিপাবলিকান পার্টির ভেতর থেকেও স্বচ্ছতার দাবি ওঠে। দীর্ঘ সময় এসব গোপন নথি প্রকাশের বিরোধিতা করার পর অবশেষে সুর নরম করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং গত ৩০ জানুয়ারি যুক্তরাষ্ট্রে মানি লন্ডারিং ও যৌন অপরাধে জড়িত জেফ্রি অ্যাপস্টেইন সংক্রান্ত তদন্তের সঙ্গে যুক্ত ৩০ লাখেরও বেশি পৃষ্ঠার নথি প্রকাশ করে দেশটির বিচার বিভাগ। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনার সকল কীটপতঙ্গ ধ্বংস করে। জেফ্রি অ্যাপস্টেইনের অপরাধের ইতিহাস বেশ দীর্ঘ ও বিতর্কিত। ২০০৮ সালে ফ্লোরিডার পাম বিচে নিজের বাড়িতে এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে তার বিরুদ্ধে প্রথম তদন্ত শুরু হয়। সে সময় প্রভাব খাটিয়ে প্রসিকিউটরদের সাথে একটি আপিল চুক্তির মাধ্যমে বড় সাজা থেকে বেঁচে গেলেও তাকে যৌন অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তবে ১১ বছর পর পুনরায় অপ্রাপ্তবয়স্ক মেয়েদের নিয়ে যৌন ব্যবসার নেটওয়ার্ক চালানোর অভিযোগে তিনি আবারও গ্রেপ্তার হন। বিচারের অপেক্ষায় থাকা অবস্থায় ২০১৯ সালে কারাগারে রহস্যজনকভাবে তার মৃত্যু হয়, যাকে পরবর্তীতে আত্মহত্যা বলে ঘোষণা করা হয়েছিল। এই দীর্ঘ তদন্ত প্রক্রিয়ায় ভুক্তভোগীদের সাক্ষ্য এবং অ্যাপস্টেইনের বিভিন্ন সম্পত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নথিপত্র ও ইমেইল সংগ্রহ করা হয়, যা এখন অ্যাপস্টেইন ফাইলস নামে পরিচিত। এই ফাইলটি কেন আলোচিত, এই প্রশ্ন এখন সবার মুখে মুখে। এর মূল কারণ হলো এতে থাকা নামের তালিকা। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদ, রাজ পরিবারের সদস্য, বিনোদন অঙ্গনের মহাতারকা, এমনকি ধনকুবেরদের নাম এই অপরাধ চক্রের সাথে জড়িয়ে আছে। এই নথি প্রকাশের পর এটি প্রমাণ করে পর্দার আড়ালে এলিট সমাজ কতটা ভয়াবহ কর্মকাণ্ডে লিপ্ত থাকতে পারে। তাই সাধারণ মানুষের মধ্যে এর প্রভাব ও বিতর্ক বর্তমানে তুঙ্গে। ফাইলগুলোতে পাওয়া গেছে অ্যাপস্টেইনের ব্যক্তিগত দ্বীপ লিটল সেন্ট জেমস, যা পাপের দ্বীপ হিসেবে পরিচিত। মূলত সেখানে অপ্রাপ্তবয়স্ক মেয়েদেরকে নিয়ে যৌন নির্যাতন, এমনকি পৈশাচিক চাহিদা মিটিয়ে তাদেরকে মেরে ফেলে মাংস খাওয়ারও অভিযোগ রয়েছে। সেসব রোমহর্ষক বর্ণনা উঠে এসেছে এসব ফাইলে। এছাড়া অ্যাপস্টেইনের ব্যক্তিগত বিমান লোলিটা এক্সপ্রেস এর ফ্লাইট লগ প্রকাশিত হয়েছে, যেখানে দেখা গেছে কারা নিয়মিত সেই দ্বীপে যাতায়াত করতেন। ভুক্তভোগী নারীদের জবানবন্দিতে উঠে এসেছে অবর্ণনীয় নির্যাতনের চিত্র। সবচেয়ে ভয়াবহ তথ্য হল অ্যাপস্টেইনের ব্ল্যাকমেইল ষড়যন্ত্র। অভিযোগ রয়েছে অ্যাপস্টেইন তার দ্বীপে আসা ক্ষমতাধর ব্যক্তিদের যৌন কর্মকাণ্ড গোপন ক্যামেরায় রেকর্ড করে রাখতেন এবং পরবর্তীতে এই ভিডিওগুলো দিয়েই তিনি বিশ্ব নেতাদের ব্ল্যাকমেইল করতেন। তিনি ছিলেন মোসাদের একজন গুপ্তচর।
এস আই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।